ভাই আপনি ঠিকই কইছেন, আজকে ওরে মারলে কোনো হিসাব হইব না, ওরে আজকে পিটাই মেরে কিরে তুই সোহাগ না? তুই নেই আলমগীরের সাথে চান্দাবাজি করতি? হ্যাঁ তুই আমার তো চলে যাস। ও যে দেখছো দল ক্ষমতা নিয়ে দল চেঞ্জ করছস, পল্টিলে ফেলাইছস, এখন তার ইনকাম নাই। আর ভাই আপনারা কিসের কাম করতেছেন? শুনেন, আপনারা এই ধ্বংসের রাজনীতি বাদ দেন। আপনাদের এই ধ্বংসের রাজনীতির কারণে আজকে আপনাদের এই অবস্থা। আপনারা আগে যা করছেন উনিও তো তাই করছে, উনি যা করছে আপনারাও তাই করতেছেন। ভাই এরকম করলে গ্যাঞ্জাম তো আরো বাড়বে। এই যে কাকাই কিছুক্ষণ আগে একটা কথা বলছে না যে ধন সম্পত্তি ক্ষমতা এগুলো চিরস্থায়ী না, কথাটা সবসময় মাথায় রাখবেন যে ক্ষমতা চিরস্থায়ী না। আজকে আপনারা রক্তারক্তি করবেন, মারামারি করবেন, কয়দিনের ক্ষমতা এসে হে আবার আপনারা মারবো, হ্যাঁ আবার আপনাকে ঘরছাড়া করবো। এর সমাধান কি? এমন রাজনীতি করেন আপনারা ঘরে ঘুমাইতে পারেন না, এমন লুটপাট করেন যে নিজেকে সম্পত্তি নিজেরা লুটপাট করতেছেন। এই যে কয়দিন আগে জায়গায় জায়গায় ভাঙচুর করছেন, আগুন জ্বালিয়েছেন, লুটপাট করছেন, কাদের সম্পত্তি নষ্ট করছেন? আমাদের সম্পত্তি নষ্ট করছেন, আমাদের কর দেওয়ার টাকা সম্পত্তি আপনারা নষ্ট করতেছেন, আপনার ভাইয়ের সম্পত্তি আপনি নষ্ট করছেন, আপনার বাবার সম্পত্তি আপনি নষ্ট করতেছেন। এই ধ্বংসের রাজনীতি করে আপনাদের লাভ কি? এই এক একটা টাকার খেসারত আপনাদের কি দিতে হবে? এই রাজনীতি আপনারা করেন না যে আজকে মায়ের খাইতে কালকে মায়ের দিতে হয়। ধ্বংসের রাজনীতি আপনারা বন্ধ করেন। শুনুন ভাই, এই যে আপনারা রাস্তাঘাটে ভাঙচুর চালাচ্ছেন, লুটপাট চালাচ্ছেন, ভাঙচুর লুটপাট এগুলো মহৎ কাজ না। শোনেন, যে অন্যায় করে তাকে ক্ষমা করে দেওয়া এটা হচ্ছে মহৎ কাজ। আমাদের নবীজি তো যুদ্ধ করছেন, তাকে তো কম অপমানিত করা হয় নাই। কই, সে তো যুদ্ধ থেকে এসে কারো ঘর ভাঙচুর করে নাই, কারো গায়ে হাত তোলে না অন্যায় ভাবে। আপনারা মুসলমানের সন্তান, আপনার এই কাজটা কেন করতেছেন? শোনেন আলমগীর ভাই, আপনারা বলি, আমি তো নিজে দেখছি ক্ষমতা হাতে পাইছেন বলে ক্ষমতা এইভাবে অপব্যবহার করছেন। এই রাস্তাঘাটে সবজিওয়ালা নাই, রিক্সাওয়ালা নাই, সবারই গায়ে হাত তুলছেন। ভাই আপনি যে বাবার গায়ে হাত তুলছেন, তারও তো সন্তান আছে, সেই সন্তানের কি খারাপ লাগে নাই? একবার কি ভাইবা দেখছেন? শোনেন ভাই, মৌচাকে ঢিল মারলে একদিন তো তার কামড় আপনারা খাইতে হবে। এই যে তার ভলভোগ করতেছেন, কয়দিন আগে আপনার লাখ লাখ টাকা সম্পত্তি ছিল, আজকে বাড়ি ছাড়া, ঘর ছাড়া, রাস্তায় খাবার টোকাই বেরোতেছেন, পলাই বেরাইতেছেন। আর একটা কথা বলি ভাই, এটা রাগের কথা না, বুঝের কথা। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি দেখা আপনাদের শিক্ষা নেওয়া উচিত যে ক্ষমতা থাকলে ক্ষমতার অপব্যবহার করা ঠিক না। এই যে দেখেন, প্রমাণ তো আপনার সামনে। ওরে দেখেন, একটা রুটি খাইলে আপনি ওরে ভাগ করে খাওয়াইছেন, ক্ষমতা শেষ, আজকে পোল্টি নিয়ে নিছে, আজকে সে অন্য দল, সে সাধারণ জনগণ। আপনারা সেভ করতে কেউ পাশে নাই। আর আপনারা এতদিন যার কথায় লাফাইছেন, আপনাকে অভিভাবক তো বিদেশ গিয়ে পলাইছে, আপনারা কই যাবেন? ভাই অনেক অপমানিত হয়েছি, অনেক লজ্জা পাইছি। আমি আর কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করব না। ভাই আমাকে আপনারা ক্ষমা করে দিয়ে আমাকে ভালো হওয়ার একটা সুযোগ দেন ভাই। ভাই যতদিন বেঁচে থাকবো আর কোনো দলের চামচামি করব না ভাই। থাকে ভাই আসিফ,